অসহায় বৃদ্ধা আলেকজান আলোর ঘরে আলো জ্বালালেন মান্দার মানবিক ইউএনও শাহ আলম মিয়া। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের ৮৫ বছর বয়সী বৃদ্ধা আলেকজান বেওয়া আলো। তিনি নামেই আলো, কিন্তু বসবাস করছিলেন অন্ধকার এক ঘরে। না ছিল বিদ্যুৎ, না ছিল খাবার, না পাশে কেউ আপনজন। এমন অসহায় এক নারীর খবর ছড়িয়ে পড়তেই মানবিক দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসেন মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শাহ আলম মিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তিনি সরাসরি পৌঁছে যান আলেকজান বেওয়ার ছোট অন্ধকার ঘরে। সঙ্গে আনেন একটি সোলার বাতি, একটি টেবিল ফ্যান এবং ১ মাসের খাবার সামগ্রী। মানবিক এ সহায়তা পেয়ে আবেগে ভেসে যান বৃদ্ধা আলো। চোখে জল ধরে রাখতে পারেননি তিনি। জানা যায় আলেকজান বেওয়ার আপন কোনো সন্তান নেই, আত্মীয় স্বজনরাও তেমন খোঁজ রাখে না। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, হাঁটাচলা করতেও কষ্ট হয়। এমন করুণ জীবনযাপন দেখে ইউএনও শাহ আলম মিয়া নিজে উপস্থিত থেকে তার পাশে দাঁড়ান, যা এলাকায় প্রশংসার ঝড় তুলেছে। এ সময় ইউএনওর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মানবিক এ উদ্যোগে মৈনম ইউনিয়নের মানুষরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আলেকজান ঘরে আলো ছিল না, সরকারি একটি ঘর ছিল, খুব গরিব মানুষ। এই আলো টালো আজকে শুরু থেকে উপজেলা স্যার গ্রহণ করলো। এর সাথে খাওয়া দাওয়ার এই ডাল, চাল, তেল, লবণ সব কিছু দিছে। চাষির মন আজকে একটু খুশি হয়েছে, এই আলোগুলেন জ্বালাতে পারবে সে। এই উপলক্ষে ধন্যবাদ জানালাম। বিগত সময়ে স্যারেরা টিওনো মহোদয়, ওসি স্যার মহোদয় এই ঘরের ব্যবস্থা করে দিছে। ঘর দিছিল কিন্তু নাম আলো, এই মহিলার কিন্তু আলো ছিল না। মান্দা থানার অভিভাবক টিওনো স্যার আমাদের তার ঘরে আলোর ব্যবস্থা করে দিল। এর জন্য স্যারকে আমরা মৈনম ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। চাল ডালও দিল, খাদ্যের ব্যবস্থা ভালো দেওয়া গেছে। সবাই যা ভালো থাকে, খুশি থাকে, ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই। মান্দার ইউএনও শাহ আলম মিয়া বলেন, আমরা চাই কেউ যেন না খেয়ে অন্ধকারে একাকী পড়ে না থাকেন। আলেকজান বেওয়ার কাছে এসে মনে হয়েছে আমাদের সামান্য ভালোবাসায়ও কেউ নতুন করে বাঁচতে শেখে। একজন বুড়িমা যার বয়স ৭০-এর উপরে, তার ছেলে মেয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজন নেই, তিনি একাই ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করেন। মানুষের কাছে হাত পেতে যখন যা পান তাই দিয়ে কষ্টের সৃষ্টে তার এই অশীতিকর জীবনযাপন তিনি নির্বাহ করে চলেছেন। এরকম একজন বৃদ্ধ বুড়িমা বেশ কিছুদিন আগে বুধবার গণশুনানিতে আমার এখানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে তিনি যে জিনিসটি আমাকে জানালেন সেটি হচ্ছে যে উনি চোখে দেখেন না। সন্ধ্যার পরে ওনার যে কক্ষটি রয়েছে থাকার, সেখানে কোনো বাতি নাই, কেরোসিন কেনারও টাকা নাই, সেখানে বিদ্যুৎ বা অন্যান্য ব্যবস্থা তো দূরের কথা। অর্থাৎ মাগরিবের পর থেকে ভোর হওয়া পর্যন্ত ওনার আলো জ্বালানোর কোনো ব্যবস্থা সেখানে নেই। একমাত্র আল্লাহ তাআলার যে নিয়ামত, দিনের বেলা সূর্যের আলো অথবা রাতে চাঁদের আলো, এইটুকুর মাধ্যমে উনি যতটুকু করতে পারেন কাজকর্ম, সেভাবে উনি জীবিকা নির্বাহ করছেন। ওনার এই কথাটি শোনার পর থেকেই আমার হৃদয় মাঝে একটা ঝড় তুলল, যে আসলে এখনো এমন মানুষ আমাদের এই সমাজে রয়েছে, শুধু কিছু বৃত্তের অভাবে তারা তাদের ঘরে আলো জ্বালাতে পারছেন না। তার এই ঘটনাটি জানার পরেই উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তার জন্য একটি সোলারের ব্যবস্থা করা হয়েছে। সেই সোলারের মাধ্যমে তার এই কুড়ে ঘরে বাতি জ্বলবে এবং ফ্যান চলবে। আমরা এই কাজের মাধ্যমে এখনো এটি বোঝাতে চাই যে আমাদের যে সরকার, আমাদের যে প্রশাসন সবসময় অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অসহায়, দরিদ্র মানুষের পাশে আমরা আছি এবং থাকি।